প্রিয় দর্শক, তাণ্ডব সিনেমার শেষে আমরা দেখতে পাই সাকিব খানের আসল নাম স্বাধীন নয়, বরঞ্চ সে শীর্ষ সন্ত্রাসী মিখাইল। এখন প্রশ্ন হলো, এই মিখাইল আসলে কে? আমরা রায়হান রাফির তুফান সিনেমার শেষে দেখেছিলাম কিভাবে এসি আকরাম আসল তুফানকে বাঁচিয়ে দিয়েছিল। যদিও আইনের খাতায় তুফানকে ক্রসফায়ার দেখিয়ে মেরে ফেলা হয়েছে, তাহলে এমনও হতে পারে 96 সালে আকরামের হাত ধরে বেঁচে ফেরা তুফানই ভবিষ্যতে আইনের হাত থেকে বাঁচার জন্য মিখাইল নাম নিয়ে নিজের অপরাধ জগৎ নতুন করে সৃষ্টি করে এবং 2005 সালে সোনা চোরাচালান করতে গিয়ে বর্ডার গার্ডের কাছে ধরা পড়ে আয়রন সেলে জায়গা পায়। এই থিওরির পক্ষে প্রধান যুক্তি হল তুফানের কপালের কাটা দাগ। শান্তকে যখন তুফানের গেটআপ নেওয়ানো হয়েছিল, তখন তার কপালে তুফানের মতো কাটা দাগ তৈরি করা হয়েছিল। আমরা মিখাইলের কপালেও একই রকম একটা দাগ দেখতে পাই। সুড়ঙ্গ তুফান আর তাণ্ডব যদি একই ইউনিভার্সের সিনেমা হয়, তাহলে এটা খুবই সম্ভব যে তুফানই মিখাইলের আদলে ফিরে এসেছে, আবার তার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতে। তবে সত্যি কি সেটা হয় কিনা সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তুফান 2 এবং তাণ্ডব 2 আসার জন্য। তাণ্ডব সিনেমার বিস্তারিত এক্সপ্লেনেশন ভিডিওর জন্য ভিজিট করতে পারেন আমাদের আর ফর রিভিউ বাংলা ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।